কৃষকরা এখন যেন পুরো হাওড় এলাকা জুড়ে যেন কৃষকদের মাথায় দুশ্চিন্তা। সেই সাথে আমরা যদি বলি গত কয়েক দিনের বৃষ্টিতে কিন্তু সুনামগঞ্জের যে সকল হাওরগুলো রয়েছে অর্থাৎ 137টি হাওরের মধ্যে কিন্তু অধিকাংশ হাওরেই কিন্তু আসলে মূলত জলাবদ্ধতা দেখা দিয়েছে। তো আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের শিয়ালমারা হাওর। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে পুরো হাওরটি কিন্তু এই পাকা ধান অর্থাৎ কৃষকের পাকা ধান কিন্তু ছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুরো হাওড় এলাকায় কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু যে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু আসলে তাদের যে পাকা ধান সেটি কিন্তু আসলে তলিয়ে যাচ্ছে। সেই সাথে আমরা যদি বলি যে অতিবৃষ্টির পাশাপাশি বজ্রপাত, এই দুটি মিলিয়ে কিন্তু আসলে পুরো হাওড় এলাকায় একটি আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যদি বলি বজ্রপাতে কিন্তু আসলে আমরা দেখেছি চলতি বছর প্রায় 9 জনের মৃত্যু হয়েছে। তবে এই যে পাকা ধান কৃষকরা কিন্তু আসলে শ্রমিক সংকটের কারণে কিন্তু তারা মূলত গড়ে তুলতে পারছে না। দেখতেই পাচ্ছেন যে একজন কৃষক কিন্তু শ্রমিক না পেয়ে কিন্তু তিনি তার যে জলাবদ্ধতা, যে ধান আসলে ডুবে গেছে সেই ধান একাই গড়ে তোলার প্রাণপণ চেষ্টা করছেন। যার ফলে কিন্তু আসলে মূলত এই যদি একটু দেখানোর চেষ্টা করি, তিনি কিন্তু একাই কিন্তু কাছে হাতে নিয়ে কিন্তু সেই ধান কাটছেন। সেই সাথে কিন্তু পুরো হাওড় এলাকার যদি একটু ঘুরে দেখার চেষ্টা করি, যে এই যে ধান তার কিন্তু আসলে অর্ধেক ধান কিন্তু আসলে তলে গেছে। সেই সাথে বৃষ্টির কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে কৃষকরা আসলে ধান পানির নিচ থেকে তুলেছেন, শুকনো তুলেছেন ঠিকই, কিন্তু সেই ধানও কিন্তু আসলে মূলত পচন ধরেছে, কারণ সেই ধান রোদে শুকানোর মতো জায়গা নেই, কারণ বৃষ্টিপাত প্রতিনিয়তই হচ্ছে। সেই সাথে যদি বলি পুরো জেলায় অর্থাৎ আমরা যদি বলি সুনামগঞ্জ, তাহিরপুর, বিশম্বরপুর কিংবা যে 12টি উপজেলার যে হাওর গুলো রয়েছে, সেই হাওর গুলোতেও কিন্তু আসলে অনেকটাই যে কৃষকরা যে ধানগুলো আসলে রয়েছে সেই ধানগুলো আসলে তারা তুলতে পারবেন কিনা সেটা নিয়ে আসলে দুশ্চিন্তায় পড়েছেন। কারণ অধিকাংশ হাওর আমরা দেখেছি মধ্যনগরে গতকালকে একটি বাঁধ ভেঙেছে, কিছুক্ষণ আগেও কিন্তু একটি বাঁধ ভেঙেছে বিশম্বরপুর স্থায়ী বাঁধে কিন্তু আসলে ফাটল ধরেছে। অর্থাৎ এই যে বাঁধ ভেঙে ফসল ডুবছে, অর্থাৎ যে দুটি বাঁধ ভেঙেছে সেই দুটি বাঁধ পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসন বলছে তাদের নয়, কিন্তু এই যে বাঁধ ভেঙে ফসল ডুবছে সেই সাথে স্থায়ী বাঁধে যে ফাটল, সেটা নিয়ে কিন্তু আসলে কৃষকরা আসলে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন যে তারা তাদের এই যে কষ্টের ফলানো ধান তারা করে তুলতে পারবেন কিনা। তবে এই কৃষি বিভাগে যে তথ্য দিচ্ছে যে চলতি মৌসুমে যদি আমরা বলি যে 2,23,511 হেক্টর জমিতে কিন্তু আসলে বোরো ধানের চাষাবাদ করা ছিল, যেখান থেকে মূলত 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদন করা ছিল। কিন্তু তারা যেটি বলছে 44% ধান ইতিমধ্যে কর্তন করে কৃষকরা করে তুলেছেন। তবে বাস্তব চিত্র কিংবা মাঠ পর্যায়ের চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। সেই সাথে আমরা যদি বলি জলাবদ্ধতায় কৃষকদের যে পরিমাণ ধান তলিয়ে গেছে সেই তথ্য তারা প্রকাশ করেছেন। অর্থাৎ তারা যেটি বলছেন যে 7,000 হেক্টর ধান ইতিমধ্যে জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে, 3,000 হেক্টর ধান পুরোপুরি নষ্ট হয়েছে। কিন্তু সেই তথ্যের সাথে কিন্তু প্রান্তিক পর্যায়ে যে কৃষক রয়েছেন তারা পাশাপাশি হাওড় আন্দোলন কিংবা নদী হাওড় রক্ষা আন্দোলনের যে নেতারা রয়েছেন তাদের সাথে মানতে অনেকটাই নারাজ। তারা যেটি বলছেন যে পুরো হাওর এলাকায় কিন্তু প্রায় 20,000 হেক্টরের উপরে ধান কিন্তু আসলে ইতিমধ্যে আসলে তলিয়ে গেছে। সেই সাথে যদি বলি তলিয়ে গেছে, সেই সাথে যদি বলি যে এই ধান অর্থাৎ তাদের স্বপ্নের এই ফসল হারিয়ে কিন্তু কৃষকরাও কিন্তু অনেকটাই আসলে কান্নায় ভেঙে পড়ছেন। পুরো হাওর এলাকায় জুড়েই কিন্তু একদিকে শ্রমিক সংকটের কারণে কিন্তু হাওরের যে পাকা ধানগুলো রয়েছে সেটি কৃষকরা একদিকে যেমন তুলতে পারছেন না, অন্যদিকে আসলে সেই ধান হারিয়েও কিন্তু আসলে চোখের সামনে ধান তলিয়ে যাচ্ছে, সেটি দেখেও কিন্তু আসলে কৃষকরা অনেকটা কান্না ভেঙে পড়ছে।